যে আলু চাষিরা ঠিকঠাক মানে চন্দ্রমুখীর বস্তা এখন 350। দেখুন, এবারের আলু উৎপাদনের ক্ষেত্রে আবহাওয়া অনুকূল। এটা শুধু পশ্চিমবঙ্গে নয়, সর্বভারতীয় ক্ষেত্রে। আমাদের পশ্চিমবঙ্গের মতো ইউপি, পাঞ্জাব, গুজরাটও আলু উৎপাদন বেশি হয়েছে। আলু চাষিদের যাতে লসে রান করতে না হয় সেজন্য রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী পটেটো প্রকিউরমেন্ট স্কিমের মাধ্যম দিয়ে কুইন্টল পিছু 950 টাকা দরে আমরা আলু কিনছি। এবং আমাদের আজ থেকে গত সোমবার থেকে শুরু হয়েছে। সব রাজ্যের সব কোঅপারেটিভ ব্যাঙ্কগুলো থেকে এগুলো দেওয়া হচ্ছে এবং বেসরকারি হিমঘরগুলো তারাও আজ থেকে ফুলদমে নেমে পড়েছে। এবং কোথাও কৃষকদের কোনো অসুবিধে হলে তার জন্য কমিটি আছে ডিস্ট্রিক্ট লেভেলে এবং ব্লক লেভেলে, তারা সেখানে যোগাযোগ করবে। এবং আমাদের বিডিও অফিস বা এডিও অফিসগুলোতে বা কৃষি বিপণনের মার্কেটিং যে দপ্তর রয়েছে, এখানে সমস্ত রকম কৃষকদের সহযোগিতা করার জন্য তারা প্রস্তুত রয়েছেন। সেখান থেকে আলুর স্লিপ নিয়ে যে কেউ নির্ধারিত হিমঘরগুলি বা কোঅপারেটিভ যে হিমঘরগুলিতে যেতে পারে। এবং এটা একমাত্র রাজ্য পশ্চিমবঙ্গ যেখানে ডবল ইঞ্জিন সরকার, বিজেপির সরকার, যেখানে উত্তরপ্রদেশ, যেখানে পাঞ্জাব এবং গুজরাটে যেখানে আলুর দাম আমাদের রাজ্য থেকে অনেক কম, সেই জায়গায় দাঁড়িয়ে বাংলার কৃষকদের যাতে অসুবিধে না হয়, লসের মুখে রান না করতে হয়, একদিকে তিনি যেমন পটেটো প্রকিউরমেন্ট স্কিমের মধ্য দিয়ে আমাদের 950 টাকা কুইন্টাল পিছু আলু কেনা হচ্ছে এবং আমাদের রাজ্যের যা স্টোর আছে সেই স্টোর সাফিসিয়েন্ট। আমরা অলরেডি ক্ষুদ্র এবং প্রান্তিক কৃষকদের জন্য 30% সংরক্ষিত করা হয়েছে এবং আমাদের এবছর যা আলুর উৎপাদন এবং সংরক্ষণের ক্ষেত্রে কোথাও এতটুকু অসুবিধা হবে না। তাই আমাদের রাজ্যের একমাত্র মুখ্যমন্ত্রী, যিনি সর্বভারতীয় ক্ষেত্রে প্রথম যে আলু আজকে তিনি 950 টাকা কুইন্টাল দরে তিনি কিনছেন, যেমন ধান কিনছেন সেরকম আলুও কিনছেন। এবং কেউ কেউ এটা বদনাম করার চেষ্টা করছে যে রাজ্যের বিভিন্ন রকমভাবে কুৎস অপপ্রচার, মিথ্যা রটিয়ে বিভ্রান্ত করার চেষ্টা করছে। রাজ্যের প্রয়োজনীয় আলুর পর যদি উদ্বৃত্ত আলু থাকে, সেই আলু বাণিজ্যিক কারণে কৃষকের স্বার্থে কেউ যদি বাইরে নিয়ে যায়, তাতে আমরা যেরকম বাধার কোনো রকম সৃষ্টি হবে না, বরঞ্চ তাকে আমরা সহযোগিতা করি। এবং আমরা চাই যে আমাদের ইতিমধ্যেই নতুন আলু ওঠার পরেই পার্শ্ববর্তী রাজ্যগুলোয় তা আলু যেতে অলরেডি শুরু করেছেন। প্রতিদিন 200 থেকে 300 টাক আলু আমাদের রাজ্যের বাইরে যাচ্ছে এবং আমাদের রাজ্যের এবারের আলুর উৎপাদন যেরকম হাই, সেরকম কোয়ালিটিরও খুব ভালো, যা অন্য রাজ্যগুলো, অন্য স্টেটের থেকে চাহিদা অনেকটাই বেশি। এবং একমাত্র রাজ্যের মুখ্যমন্ত্রী এই পারদর্শিতা দেখিয়েছেন আলু কেনার ক্ষেত্রে, যেখানে ডবল ইঞ্জিন বিজেপির সরকার ইউপি, গুজরাটে তারা এই সাহস দেখাতে পারেননি। দাদা, তাহলে কি ধরে নেওয়া যাবে যে পশ্চিমবঙ্গের যে মানে মাননীয় মুখ্যমন্ত্রী মানবিক দিক থেকে যে আলু উৎপাদনকারীদের পাশে রয়েছেন, সেখানে কি আলুর দাম ভবিষ্যতে নিয়ন্ত্রণ হতে পারে, মানে কালোবাজারি? দেখুন, আমাদের একদিকে দুটো দিক। এক হচ্ছে কৃষক তার ফসলের, উৎপাদিত ফসলের ন্যায্য দাম পায়, আবার শহর অঞ্চলের ক্রেতারাও তারাও ন্যায্য পায়। এটার দিকটা দেখাই আমাদের কাজ। এবং আমরা এই আলু কেনার ক্ষেত্রে আমাদের টাইমটাও বৃদ্ধি করা হয়েছে। আমরা 30 এপ্রিল পর্যন্ত এই স্কিমে আমরা আলু কিনব এবং আমাদের রাজ্যে 844টি সুফল বাংলার আলু সাপ্লাইয়ের জন্য আমরা সুফল বাংলার তরফ থেকেও আমরা আলু কিনছি একই দাম। পাশাপাশি দাদা, বিজেপির মিঠুন চক্রবর্তী আজ আলু নিয়ে যেভাবে রাজ্যকে কটাক্ষ করলেন, কি বলবেন? দেখুন, সারা জীবন তিনি অভিনয় করে এসেছেন, সারা জীবন অভিনয় করে এসেছেন, যার
কৃষক এবং আলু চাষের সম্বন্ধে কোনো ধারণাই নেই। বিজেপির নেতারা পার্টি অফিসের ঠান্ডা ঘরে যেটা শিখিয়ে দিচ্ছেন সেটা বলছেন। আসল মিঠুনবাবুর জানা নেই যে চাষ করতে গেলে যে রাসায়নিক সার দরকার, সেই সারের দাম ওনার নেতা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বাড়িয়ে দিয়েছেন, কয়েকশো গুণ সারের দাম বাড়িয়েছে। পেট্রোল ডিজেলের দাম বাড়ানোর জন্য কৃষকদের আজকে খরচ বেড়েছে, এটা মিঠুনবাবুর নেতা নরেন্দ্র মোদী করেছেন। এবং মিঠুনবাবুর জানা নেই সর্বভারতীয় ক্ষেত্রে আবহাওয়া অনুকূলে থাকার জন্য যেমন ধান উৎপাদনও বেড়েছে, আলুর উৎপাদনও বেড়েছে। মিঠুনবাবুর জানা উচিত যে উত্তরপ্রদেশ, গুজরাট, সেখানে পশ্চিমবঙ্গের থেকে আলুর দাম কম। এবং মিঠুনবাবুর জানা উচিত যে মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী, তিনি আলু চাষিদের কথা ভেবে কুইন্টল পিছু 950 টাকা পটেটো প্রকিউরমেন্ট স্কিমে তিনি আলু কিনছেন, যেটা মিঠুনবাবুর নিজের দল বিজেপি দল উত্তরপ্রদেশ এবং গুজরাটে কেনার সাহস দেখাতে পারেনি। আচ্ছা দাদা, ওটাকে